আমজনতা কি ভাবছে, সরকারি পরিষেবা কতটা পেয়েছে, শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো, আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর এই মুহূর্তে আমরা রয়েছি সতী 57 নম্বর বিধানসভা তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাসের সন্নিকটে। আমরা এসেছি ওনার বাড়িতে ওনার সাক্ষাৎকারের জন্য। আগামী বিধানসভা নির্বাচনে উনি তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন। আসুন ভেতরে যাই, ওনার কি বক্তব্য, সামনে নির্বাচন নিয়ে, প্রচার নিয়ে উনি কতটুকু সন্তুষ্ট, সে সমস্ত বিষয়গুলো নিয়ে ওনার সাথে আলোচনা করব। আসুন। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। আপনারা দেখছেন ভোট জনতার নতুন পর্ব, সঙ্গে রয়েছে আমি সুস্মিতা, আর আমার সাথে রয়েছে সতীর 57 নম্বরের তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাস। নমস্কার দাদা। নমস্কার। প্রচারে কেমন সাড়া পাচ্ছে? কারণ এটা তো আমার নতুন জিনিস নয়। আমি 2011 সাল থেকে যেমন সুতি মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে বিধানসভায় সুতির মানুষ আমাকে পাঠিয়েছিলেন, সেম একই রকমভাবে 11, 16, 21, এখন চলছে 26। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে 2014-তে যোগদান করেছিলাম। সেই সুবাদে কি আমি মামাটি মানুষের সরকারের ডেভেলপমেন্ট, উন্নয়ন যেন মানুষকে পৌঁছে দিতে পারি, এবং সেই আশীর্বাদ নিয়ে আমার সুতি বিধানসভায় রাস্তাঘাট থেকে শুরু করে সার্বিক যা মানুষের প্রয়োজনীয় সেসব উন্নয়ন, ডেভেলপমেন্ট আমার মামাটি মানুষের সরকারে প্রায় 100-র উপর যে প্রকল্প, বাংলার এমন কোনো পরিবার নাই, সুতির এমন কোনো পরিবার নাই কি মামাটি মানুষের সরকারের ডেভেলপমেন্ট, উন্নয়ন তাদের বাড়িতে, তেনাদের বাড়িতে পৌঁছায়নি। প্রত্যেকে উপকৃত হয়েছেন। সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী হ্যাট্রিক মামাটি মানুষের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে উনি জাতিভেদ নির্বিশেষে সমস্ত মানুষের কথা শুনে আমার পাড়া আমার সমাধানের যে স্বপ্নের প্রকল্প ছিল, নিজের ইচ্ছে মতো 10 লাখ টাকা করে পার বুথের স্কিম, সেটা আমরা করাতে পেরেছি আমাদের সমস্ত তিস্তার পঞ্চায়েতে জনপ্রতিনিধির মাধ্যমে এবং আধিকারিকদের মাধ্যমে। তাই মানুষ উপকৃত হয়েছে, যেটা ভারতবর্ষে কোনো রাজ্যে নাই। একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার স্বপ্নের প্রকল্প, পাশাপাশিভাবে সেম একই রকম যুব প্রকল্প, স্বাস্থ্যসাথী আপনারা জানেন প্রায় 5 লক্ষ টাকা করে প্রত্যেকটা পরিবারকে ট্রিটমেন্টের জন্য মামাটি মানুষের সরকার দিয়েছে এবং দিয়ে আসছে। এটা ভারতবর্ষে কোনো রাজ্যে পাবেন না। তাই বাংলার মানুষ একটাই জানে কি মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে আমাদেরকে আগলে পাশে রেখেছেন, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ব্লাডে ঢুকে আছেন এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ে ঢুকে আছেন। সেটাকে ডবল ইঞ্জিনের সরকার,
সেন্ট্রাল গভর্নমেন্ট সহ্য না করতে পেরে 4-5টা যে রাজ্যে এখন ইলেকশন প্রক্রিয়া চলছে আপনারা জানেন, কোনো রাজ্যে এখন পর্যন্ত এসআইআর হয়নি। এই বাংলাকে, বাঙালিকে নষ্ট করার জন্য পরিকল্পনা মনে হয়। অবশ্যই পরিকল্পনা। কি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের হৃদয়ে ঢুকে আছেন, এটা এক শ্রেণীর সংখ্যালঘুদের ভোট, সংখ্যালঘুদের ভোট, মাইনরিটি ভোট যদি আমরা ডিলিট না করি তাহলে আসতে পারবো না ক্ষমতা। এটা বিজেপি সরকারের পরিকল্পনা এবং ইলেকশন কমিশনারকে হাত করে সেটা করেছে। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাংলার মানুষের স্বার্থে, যেটা ভারতবর্ষে কখনো ঘটেনি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাংলার মানুষের স্বার্থে, বাংলা 10.5 কোটি মানুষের জন্য সুপ্রিম কোর্ট তাক লড়েছে, এটা আপনারা জানেন। সেই সুবাদেও যতই বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাকে হামলা করুক, আবার মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার চতুর্থবারের জন্য 4 মে দেখবেন ব্যাপক একটা ব্যবধান নিয়ে আবার 250-এর অধিক সিট নিয়ে আমরা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ আশীর্বাদ করবে, গদিতে বসবে। আমার বিধানসভাতে প্রায় 1,05,000-এর মতন নাম বিচারাধীনে রেখেছিলেন। সেই সুবাদে এখন ফাইনাল লিস্ট পাইনি, তবে অ্যাপ্রক্স আমরা যেটা আইডিয়া করছি তাতে প্রায় 35,000 অর্থাৎ 35,000-এর মতো ভোট সম্ভবত ডিলিট করেছেন। এবং সেই ক্ষেত্রে আমাদের পার্টির তরফ থেকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদাই আমাদেরকে বলেছেন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তা আমাদের দিয়েছেন, রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় সেই বার্তা আমাদের দিয়েছেন। আমরাই তাই আমার সুতি বিধানসভাতে প্রত্যেকটা অঞ্চলে আমরা কম্পিউটার নিয়ে আমাদের ছেলেদেরকে পার্টির তরফ থেকে আমরা যেমন যাদের নাম ডিলিট করে দিয়েছে সে ফর্ম ফিল আপ করার জন্য অনলাইনে অলরেডি আমরা চালু করে দিয়েছি গত 2-3 দিন থেকে। প্রত্যেকটা জিপিতে 2-3টে জায়গাতে আমাদের চলছে এবং এইভাবে বাংলাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইছে কেন্দ্রীয় সরকার, বিজেপি গভর্নমেন্ট। বাংলার মানুষ সেটা বুঝে নিয়েছে, তাই বাংলার মানুষ একবারে একটা কথাই বলছেন, আমরা 2021 সালে যেইভাবে আমাদেরকে বিজেপি সরকার হেনস্থা করেছিল, সেম একই রকমভাবে আমরা এই 2026-এ বাংলা বাঁচার লড়ার স্বার্থে বাংলা সমস্ত শ্রেণীর মানুষ জাতিভেদ নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে একত্রিত হয়ে আবার ভোট দেবেন। পরিবর্তনের হাওয়া যারা চাইছে তারা বাংলা পরিবর্তন যদি হাওয়া চাইতো তাহলে বাঙালিদেরকে, আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, ভারতবর্ষে আমার বাপ দাদা 14 গোষ্ঠী সকলেরই, ভারতবর্ষে পশ্চিমবঙ্গে সুতিতে বিভিন্ন জেলাতে বিভিন্ন ব্লকে বিভিন্ন বিধানসভার মধ্যে তারা জন্মগ্রহণ করেছে। আমরা বাংলা ভাষায় কথা বলি এবং সেম একই রকমভাবে অন্যান্য রাজ্যে থেকেও বাংলাতে প্রচুর মানুষ কর্মসংস্থান ক্ষেত্রে এসছেন, কেউ সার্ভিস করছেন, কেউ বিজনেস করছেন, কেউ কোনো কাজ ক্ষেত্রে এসছেন। সেম বাংলার মানুষও বিভিন্ন রাজ্যে পর্যায় শ্রমিক হয়ে কর্মক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে বাইরে যায়। বাঙালি ভাষা শুনতে গেলে, বাংলায় শুনতে গেলে, যেটা কখনো কোনো দিন ঘটেনি, বিজেপি নেতৃত্বরা, বিজেপির এক শ্রেণীর মানুষ যেভাবে বাংলায় কথা বলতে গেলে উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ইউপি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্রে, বিহারে বাঙালিরা বাংলায় কথা বলতে গেলে যেভাবে হেনস্থা করছে, ভারতবর্ষে কোনোদিন এই ঘটনা ঘটেনি। এই বিজেপি ডবল ইঞ্জিনের সরকার আসার পর থেকে এটা করছে। তাই বাংলার মানুষ বুঝে নিয়েছে কি ওরা যতই আমাদেরকে বিভ্রান্ত করুক, যাই করুক, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আছে বলে আমরা বাঙালি, আমরা আছি, মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার পুনরায় যেন আমাদের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন আমরা সুরক্ষিত আছি, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বাংলায় আবার চাই। এটা আমার কথা নয়, এটা প্রত্যেকটা জায়গাতে যখন আমি ভোট প্রচারে যাচ্ছি, বিশেষ করে মহিলারা বলছে, ইয়াং জেনারেশন বলছে, বাবা কাকারা বলছে, এই কারণে বলছে
কি মহিলারা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, ইয়াংরা যেভাবে 21 থেকে 40 বছরের মধ্যে যারা মাধ্যমিক পাস আছে তারাও যেমন 1,500 টাকা করে ভাতা পাচ্ছে, সেম বৃদ্ধ বাবা কাকারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত পাচ্ছে। কিছু শ্রেণীর মানুষের বক্তব্য এই যে ভাতাগুলো এগুলোর থেকে অনেকটা বেটার হবে যদি এখানে কর্মসংস্থান চাকরি হয়। কর্মসংস্থান তো দেওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী রেডি হয়ে আছে। বারবার দেখছেন ওখানে বিজেপিরা এক শ্রেণীর তারা কেস করিয়ে দিচ্ছে। আপনারা জানেন মোদিজি বারবার করে বলেছিলেন 2014 সালে कि अच्छा दिन आएगा हर जवानों को लिए हर साल 2 करोड़ करके नौकरी देंगे। একটা চাকরি দিয়েছে। 15 লক্ষ টাকা করে বলেছিলেন অ্যাকাউন্টে সাধারণ মানুষে ঢুকিয়ে দিবে, কালাধন বিদেশ থেকে নিয়ে আসবে, সেটা করতে পেরেছে। উল্টে আরও গুজরাটিদেরকে কালাধন নিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। এটা আমার বক্তব্য নয়, আপনাদের কাছে মিডিয়ার কাছ থেকে পেপারে নিউজে আমরা সারা ভারতবর্ষ সারা পৃথিবীর তোলপাড়ে এটা নিয়ে। তো বিজেপি কি করছে আপনারা ভালো করেই জানেন, বাংলার মানুষ সেম একরকমভাবে জানে। তাই বাংলার মানুষ সহ আমার সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ ইংরেজকে যেভাবে 1947 সালে উৎখাত করে বাইরে ফেলেছে, সেম বিজেপিকেও দেখবেন আগামী দিনও তাদের নিশানা পাওয়া যাবে না। আপনার ভোট প্রচারে আপনার স্ত্রী তো এখানকার পঞ্চায়েতের একজন সদস্য, কতটা সেটা আপনার পক্ষে? আমার স্ত্রী এবার নিয়ে 3 বার পঞ্চায়েত সমিতির সদস্য, 2 বারের রানিং পঞ্চায়েত সমিতির সভাপতি। আমি যেভাবে বিধানসভাতে সার্বিকভাবে বিভিন্ন ফান্ড থেকে আমার মামাটি মানুষের সরকারের যতগুলো প্রকল্প আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সে প্রকল্প নিয়ে যেভাবে ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, কালভেট, ব্রিজ বিভিন্ন রকমভাবে আমি সহায়ক উঁচা করতে পেরেছি, সেম আমার মিসেস শাহনাজ বিবি সেম একই রকমভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের সেবার জন্য আছে এবং সেগুলো তাদের সমস্ত পঞ্চায়েত সমিতি ডিপার্টমেন্টকে নিয়ে, কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সদস্যদেরকে নিয়ে, প্রধানদেরকে নিয়ে করছে। বিড়ি শিল্প যেটা এখানকার মানুষের জন্য একটা প্রধান জীবিকা বলা যেতে পারে, সেই মানুষগুলোর আর্থিক অনটন এই মুহূর্তে, তাদের যে দাবি দাওয়াগুলো, তাদের বক্তব্য যদি কিছুটা আরও পারিশ্রমিক বাড়ানো যায়, অন্যান্য প্রকল্পগুলো তাদের জন্য আরও কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায়, তাদের সুবিধে হয়, কি বলবেন সেটা? দেখেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিড়ি শ্রমিকের জন্য হসপিটাল যেমন শামসারগঞ্জে, সুতিতে, জঙ্গিপুরে বিভিন্ন জায়গাতে করেছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট তারাপুর বলে একটা হসপিটাল বিড়ি শ্রমিকের ছিল, সেটাকেও দেখবেন বন্ধ করে দিয়েছে। এবং সে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটার লেগে আমরা বারবার বলার পর সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করতে দিয়েছেন তারাপুর হসপিটালকে। তাই বিভিন্ন রকমভাবে যেভাবে আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বিভিন্ন জায়গাতে যেভাবে ডেভেলপমেন্ট করতে পেরেছে, সুপার ফ্যাসিলিটি হসপিটাল জঙ্গিপুরে বলেন, ধুলিয়ানে পাশে আমার বিধানসভা, সেখানেও অনুপনগর একটা হসপিটাল সেখানেও করতে পেরেছেন। আমার সুতিতে সাজির মোড়ের নিচে একটা স্বাস্থ্যকেন্দ্র, সেখানে 1,42 লক্ষ টাকা উনি প্রজেক্ট করেছেন। বহুতালিতে সেম একই রকমভাবে আমি স্বাস্থ্যকেন্দ্র সেখানে চালু করতে পেরেছি, বিভিন্ন জায়গাতে এগুলো করতে পেরেছি। এবং বিড়ি শ্রমিক যেভাবে উপকৃত হয়েছে 2011 সাল থেকে, বিগত দিনে কংগ্রেস সিপিএম ছিল তারা কিছুই করেনি, আমরা তাই বিড়ি শ্রমিকদের মজুরিও বৃদ্ধি করতে পেরেছি। সুতির মানুষ একটাই জানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখে আমরা একজন কর্মী হয়ে আমার সহকর্মী যতগুলো সুতিতে আছে, তিস্তার পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সদস্য এবং অল শাখা সংগঠন সহ মাদার সমস্ত নেতৃত্ব যেভাবে আমরা পাশে থাকি, তাই মানুষ একটাই জানে কি মানে বিশ্বাস, যেভাবে মানুষের পাশে দুঃখে সুখে, এটা আমার বক্তব্য বলে পাবলিক। আমাদের তো প্রচার, আমি তো 12 মাসই প্রচারের সঙ্গে যুক্ত, সেখানে মানুষই জানে কি ইমানি বিশ্বাস সর্বদাই প্রত্যেকটা অঞ্চলে প্রতি মাসে প্রতি সপ্তাহে ডোর টু ডোর প্রোগ্রাম, আজকে আমার নতুন নয়,
আর আমি প্রতিবারই আমি হেঁটে প্রোগ্রাম করি, পায়ে হেঁটে প্রচার করি। আমি গাড়িতে চড়ি না, পায়ে হেঁটে প্রত্যেকটা জায়গাতে, যে বুথ থেকে ধরি ওই অঞ্চলটা টোটালটাই পায়ে হেঁটে আমার প্রচার, এবং প্রত্যেকটা মা বোনদের কাছে যাই, তাদের দু আশীর্বাদ চাই। ইয়াং জেনারেশন, বৃদ্ধ বাবা কাকারা, তাদের প্রত্যেকের কাছে আমার দু আশীর্বাদ চাওয়া হচ্ছে আমার কাজ। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তারা পেয়েছে, হ্যাপি হয়েছে। তার একটাই কথাই বলছে, ইমানে বিশ্বাস আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আমরা বাংলাতে এতগুলো প্রকল্প আমরা পেয়েছি। দাদা, আপনাকে আগামী নির্বাচনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। থ্যাংক ইউ। আপনারা দেখছেন TV24 বাংলার ভোট জনতার মুখোমুখি এই মুহূর্তে রয়েছে আমরা সতী বিধানসভার তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাস। ওনার সাথে এতক্ষণ আমরা কথা বললাম। সরাসরি প্রচার খুব শীঘ্রই আমাদের একটি পর্দায় দেখানো হবে। নজরে রাখুন TV24 বাংলা পর্দা। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।